সিলেট নগরীর বন্দরবাজার ফাঁড়িতে পুলিশি নির্যাতনে নিহত রায়হান আহমদ হত্যা মামলার আসামি আবদুল্লাহ আল নুমানের মালামাল ক্রোকের পরোয়ানা তামিল হয়নি। রোববার পরোয়ানা তামিলের ওপর শুনানির দিন ধার্য ছিল, কিন্তু কোম্পানীগঞ্জের থানা থেকে পরোয়ানা তামিলের ব্যাপারে কোনো কাগজপত্র না আসায় শুনানি হয়নি। এদিকে আদালত প্রাঙ্গণে উপস্থিত সাংবাদিকদের কাছে নিহত রায়হানের মা অভিযোগ করেন, মামলার অন্যতম এক সাক্ষী আত্মহত্যা করায় এবং অপর এক সাক্ষীকে অব্যাহত হুমকি দেয় ন্যায় বিচার পাওয়া নিয়ে তিনি শঙ্কিত। তিনি নিজের নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন। গতকাল রবিবার মামলার ধার্য তারিখে আদালতে আসেন রায়হানের মা সালমা বেগম। এ সময় তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, রায়হানকে কাষ্ঠঘরের চুলাই লালের ঘর থেকে সুস্থভাবে ধরে আনে পুলিশ। তাকে মারধর করে রায়হানকে ধরে আনা হয়। চুলাইলাল হলো প্রথম সাক্ষী, সে মারা গেছে। পুলিশ বলছে সে নাকি আত্মহত্যা করেছে। আমি সঠিক জানি না সে আত্মহত্যা করেছে না অন্য কোনোভাবে মারা গেছে। তিনি অভিযোগ করে বলেন, আমার আরেক সাক্ষী পুলিশ ফাঁড়ির পার্শ্ববর্তী কুদরতুল্লাহ মার্কেটের দোতলার বসবাসকারী হাসান। ঘটনার পর তিনি জানিয়েছিলেন, সারা রাত তিনি রায়হানের কান্নাকাটি ও চিৎকার শুনেছেন। সে এখন ঢাকায় আছে, তাকেও হুমকি দেওয়া হচ্ছে। কে বা কারা হুমকি দিচ্ছে তা খুঁজে দেওয়া দরকার। রায়হানের মা বলেন, হাসানকে হুমকি দিয়ে বলা হচ্ছে, তুমি কোথায় আছো, তুমি সাক্ষী দিতে যাবে না। তাকে নানান রকম হুমকি দেওয়া হচ্ছে। এই অবস্থায় হাসানও ভয় পেয়ে আছে। তবে হাসানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি হুমকি পাওয়ার অভিযোগ অস্বীকার করেন। ন্যায় বিচার প্রাপ্তি নিয়ে শঙ্কা প্রকাশ করে রায়হানের মা সালমা বেগম আরও বলেন, এক সাক্ষীর রহস্যজনক মৃত্যু, অন্য সাক্ষীকে হুমকি, এই অবস্থায় ন্যায় বিচার পাওয়া নিয়ে আমরা শঙ্কিত। এতে বোঝা যাচ্ছে আসামিরা জেলে থাকলেও তারা বাইরে প্রভাব খাটাচ্ছে। এই অবস্থায় আমি ও আমার পরিবারও নিরাপত্তা নিয়ে শঙ্কিত। গেল বছরের 11 অক্টোবর গভীর রাতে সিলেট শহরের আখালিয়ার এলাকার বাসিন্দা রায়হান আহমদকে বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে গিয়ে নির্যাতন করা হয়। পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তিনি সেখানে মারা যান। পরদিন তার স্ত্রী তাহমিনা আক্তার তান্নি কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি তদন্তে প্রথমে পুলিশ ছিল, পরে সে বছরের 13 অক্টোবর মামলাটি স্থানান্তর করা হয় পিবিআইয়ে। চলতি বছরের 5 মে মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক আওলাদ হোসেন আদালতে চার্জশিট দাখিল করেন। চার্জশিটভুক্ত আসামিরা হলেন বন্দরবাজার পুলিশ ফাঁড়ির তৎকালীন ইনচার্জ এসআই আকবর হোসেন ভূঁইয়া, এসআই হাসান উদ্দিন, এএসআই আশেক এলাহি, কনস্টেবল টিটু চন্দ্র দাস ও হারুনুর রশিদ। ঘটনার পর অভিযুক্ত সকল সদস্যকে সাময়িক বরখাস্ত ও গ্রেফতার করে জেলে পাঠানো হয়। বর্তমানে তারা কারান্তরীণ রয়েছে। এছাড়া অভিযুক্ত অপর ব্যক্তি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সংবাদকর্মী আবদুল্লাহ আল নুমান এখনও পলাতক রয়েছে। ঘটনার পর পুলিশ ফাঁড়ির সিসি ক্যামেরার ফুটেজ গায়েবে সহায়তার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আমি বা আমরা কেউ আমরা নিরাপত্তা নাই। তারা জেলে থাকি তারা যেই রকম কাজ করতেছে, হুমকি দিচ্ছে, আমি তো মনে করবো তারা জেলে থাকলেও তাদের আইন ঠিকই তারা কাটাচ্ছে, তাদের প্রভাব ঠিকই তারা কাটাচ্ছে। এখন তো আমি যে বাইরে আছি, আমারও নিরাপত্তা নাই।